চীন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ-21 যুদ্ধ বিমানের প্রযুক্তিকে ব্যবহার করে F-7 যুদ্ধ বিমান তৈরি করে। 1965 সালের নভেম্বরে F-7 এর কাঠামোগত পরীক্ষা সফলভাবে শেষ হয়। 1966 সালের জানুয়ারিতে এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন করেন চীনা বৈমানিকেরা। 1967 সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি এটিকে ব্যবহারের অনুমোদন দেয়। PL এর নানামুখী চাহিদার ভিত্তিতে F-7 এর বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংস্করণ তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। গ্লোবাল সিকিউরিটি.com এর তথ্য বলছে বিশ্বে এখন সবচেয়ে বেশি F-7 যুদ্ধ বিমান ব্যবহার করছে পাকিস্তান। তাদের বহরে বর্তমানে 120টি F-7 যুদ্ধ বিমান আছে। 2013 সালে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ বিমানের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। দেশে এর আগে একাধিকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ নিহত হন। 2017 সালের 27 ডিসেম্বর কক্সবাজারে প্রশিক্ষণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় রাশিয়ায় নির্মিত ইয়াক-130 মডেলের দুটি বিমান বিধ্বস্ত হলেও 4 জন বৈমানিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এর আগে 2015 সালের 1 এপ্রিল রাজশাহীর শাহ মাকদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক পাইলট নিহত হন।